ঝটপট গরমে তৈরি করে নিলাম সুন্দর একটা ট্যাংরা মাছের পাতলা ঝোল। দেখুন কত সুন্দর একটা কালার এবং কতটা লোভনীয় হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। তো দেখতেই পাচ্ছেন আজ আমি নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ পাতলা ঝোল। তো বন্ধুরা, আপনারাও ঠিক এভাবে করে খেয়ে দেখবেন, কতটা মজার হয় খেতে। আসলে গরমের দিনে রান্নাঘরে ঢোকাই মুশকিল এবং কাজ করা মুশকিল, এত গরম সহ্য করা যাচ্ছে না। যাই হোক, ঝটপট করে আমি এই মাছের ঝোলটা তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ ফলো দিবেন, নিত্য নতুন রেসিপি পাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ, আর পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একসঙ্গে বাটা করে নিয়েছি লাল মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে এখানে আমি অ্যাড করছি মাছগুলা দিয়ে ভালো মতো কষিয়ে সঙ্গে দিয়ে দিব মাছের ডিমগুলাটাও আমি একই সাথে সুন্দরভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন, তবে এভাবে ঝটপট করে এ ধরনের ট্যাংরা মাছ যদি একটু পাতলা ঝোল করে খাওয়া হয় তাহলে সত্যি খেতে হয় সেই স্বাদ। আসলে বন্ধুরা, গরমের দিনে কোনো কিছুতেই ভালো লাগে না। পাশের প্যানে আমি কলমি শাকটাও ভাজা করে রেখেছি। তো যাই হোক, দেখুন কতটা ইজিভাবে আমি এই মাছের ঝোলটা তৈরি করছি। আপনারাও ঠিক এভাবে করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। এখন আমি এখানে অ্যাড করব একটু পানিটা দিয়ে আবার ভালো মতো কষিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিব, যাতে সুন্দরভাবে মাছের সঙ্গে মশলা মিশে সুন্দর একটা কালার তৈরি হয় এবং খেতেও হয় দুর্দান্ত। তো বন্ধুরা, আপনারাও এভাবে করবেন। কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা, আসলে প্রতিদিনের খাদ্য তালিকায় একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাবান্না না করলে আসলে রুচির সমস্যা হয়। আর যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে কিছুটা হলেও রুচিসম্মত খাবার খাওয়া যায়। তো যাই হোক, এখানে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিব 5 মিনিট। তো আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে একটু শেয়ার, লাইক, কমেন্ট এগুলো করে আমাকে উৎসাহিত করবেন। সবাই অনেক ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওয়ে আবারও দেখা হচ্ছে। সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।